আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিনাস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 3 হচ্ছে পড়াবো। চ্যাপ্টার 3তে রয়েছে খাদ্য। সো ফার্স্টে হচ্ছে আমি তোমাদের অনুশীলনীটা হচ্ছে সলভ করে দেবো। তাহলে চলো তোমরা তোমাদের বইয়ের ঠিক 30 পৃষ্ঠায় চলে যাও। তো সেখানে কিছু সঠিক অ্যান্সার দেওয়া আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে। আজকের ক্লাসে সেই সঠিক অ্যান্সার এবং প্রশ্নগুলো হচ্ছে তোমাদের সলভ করে দেবো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ফার্স্টেই দেখো কি বলা হয়েছে, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? আমাদের কিন্তু খাবারের মধ্যে 6টা উপাদান থাকে। কি কি বলো তো? শর্করা, প্রোটিন, ভিটামিন, স্নেহ, খনিজ লবণ এবং হচ্ছে পানি। এই 6টা উপাদান আমাদের খাদ্যের মধ্যে রয়েছে। সো এখানে বলা হয়েছে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? অ্যান্সার হবে আলু। আলু হচ্ছে একটা শর্করা জাতীয় খাদ্য। নেক্সট প্রশ্ন, পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? দেখো আমরা কি কি ফল দেখতে পাচ্ছি এখানে। আমরা এখানে তোমার আম দেখতে পাচ্ছি, তারপরে এখানে পেয়ারা দেখতে পাচ্ছি, তারপরে এখানে দেখো নিচে এটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে জলপাই, তারপর দেখো এখানে লেবু আছে, আর এটা মেবি অরেঞ্জ। সো এখানে বলা হয়েছে যে এখানে কোন ফলটা অধিক পরিমাণে আছে। দেখো লেবু, তারপর হচ্ছে এই যে অরেঞ্জ মানে কমলা, তারপর হচ্ছে আমলকি। এখানে এই যে ফলগুলোর কথা বললাম এগুলোতে কি থাকে বলো তো? ভিটামিন সি থাকে। তো এইগুলো যেহেতু বেশি পরিমাণে আছে, সো আমরা বলবো এটার অ্যান্সারটা হবে ভিটামিন সি। নেক্সট দেখো, কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য। কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য মানে কি? খাদ্যশস্য মানে হচ্ছে লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। লবণ মিশিয়ে কি করা হয়? সংরক্ষণ করা হয়। নেক্সট প্রশ্ন, অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি হয়? স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। নেক্সট দেখো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, চলো আমরা সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু সলভ করি। ফার্স্টে দেখো, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? প্রথম প্রশ্নের অ্যান্সার দেখো, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তার কারণ কি? এটি শরীর গঠন এবং আমাদের ক্ষয়পূরণের জন্য অপরিহার্য। কারণ আমিষ বা প্রোটিন জাতীয় খাবার আমাদের শরীর গঠন এবং ক্ষয়পূরণে সহায়তা করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপর হচ্ছে মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। প্রোটিনের অভাবে পেশি ক্ষয় হওয়া, দুর্বলতা অনুভূত হওয়া সহ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি কী হতে পারে? ব্যাহত হতে পারে। সো মনে রাখবা, এই কারণেই আমাদের আমিষ বা প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করাটা খুবই প্রয়োজন। নেক্সট প্রশ্ন, সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করাটা অপরিহার্য। কারণ সুষম খাদ্যই শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। মস্তিষ্কের কি রাখে? সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে পুষ্টির চাহিদা সঠিকভাবে কি হবে? পূরণ হবে। সুষম খাদ্য মানে হচ্ছে আমাদের খাদ্যের মধ্যে প্রতিদিনের খাদ্য তালিকায় খাবারের মধ্যে যে 6টা উপাদান থাকে, এই 6টা উপাদান সঠিক পরিমাণে থাকতে হবে। এটাই হচ্ছে সুষম খাদ্য। নেক্সট প্রশ্ন, যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? যথেষ্ট পরিমাণে আমিষ এবং তেল সমৃদ্ধ খাবার খেলেও অন্যান্য পুষ্টি উপাদানের অভাবে পুষ্টিহীনতা হতে পারে। সুষম খাদ্য শুধু আমিষ এবং তেল নয়, বরং এর মধ্যে কি কি থাকবে? শর্করা, ভিটামিন, খনিজ লবণও থাকবে। শুধু আমিষ আর তেল সমৃদ্ধ খাবার খেলে শরীরের অন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর ঘাটতি থেকে যায় এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। যেটা আমি আগের প্রশ্নে তোমাদের বলেছিলাম যে একটা সুষম খাদ্য বা শরীরকে সঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার জন্য অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। আর খাবারটা তখনই পুষ্টিকর হবে যখন তোমার সেই খাবারের মধ্যে 6টা উপাদান সঠিক পরিমাণে থাকবে। সেই জন্য তোমাকে অবশ্যই জানতে হবে শর্করা কোন কোন খাবারগুলো শর্করার মধ্যে পড়ে, কোন কোন খাবারগুলো প্রোটিনের মধ্যে পড়ে, কোনগুলো হচ্ছে ভিটামিন, কোনগুলো হচ্ছে খনিজ লবণ, কোনগুলো হচ্ছে চর্বি। এবং ওকে, আচ্ছা, তো এই 6টা উপাদান সঠিকভাবে থাকতে হবে। এর মধ্যে কোনো একটাও যদি মিস হয়ে যায় তাহলে তোমার কি হবে? ওই যদি তোমার প্রোটিন মিস হয়ে যায় তাহলে সেই প্রোটিনের ঘাটতি তোমার শরীরে দেখা দেবে। নেক্সট আমরা চলে যাচ্ছি বর্ণনামূলক প্রশ্নে। ফার্স্ট প্রশ্ন, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষত রাখার জন্য খাদ্য সংরক্ষণ করাটা খুবই প্রয়োজন। আর মূলত এই প্রক্রিয়াটাকেই কি বলে? খাদ্য সংরক্ষণ বলা হয়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। প্রথমে দেখো, খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য দীর্ঘ সময় ধরে কি থাকবে? সতেজ থাকবে। খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে। দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়।
খাদ্য সংরক্ষণের ফলে কোনো মৌসুমের উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। ধরো সাপোজ তোমরা মনে করো যে একটা মৌসুমে যে ফল পাওয়া যায়, যেই ফলটা সারা বছর পাওয়া যায় না, তো ওই মৌসুমের ফলটা যদি তুমি সংরক্ষণ করে রাখতে পারো, তাহলে যখন মৌসুমটা শেষ হয়ে যাবে তখনও তুমি সেই ফলটা খেতে পারছো। সো এটাকেই বলা হচ্ছে খাদ্য সংরক্ষণ। এটা আবার সঠিক উপায়ে করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে? সুস্থ থাকতে সুষম এবং পুষ্টিকর খাদ্যের পাশাপাশি নিয়মিত সঠিক সময়ে খাদ্য গ্রহণ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। অনিয়মিত আর বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। আমাদের খাদ্য অভ্যাসের একটা নিয়মিত রুটিন থাকতে হবে। ওকে, তাই নিয়মিত এবং সঠিক সময়ে খাদ্য গ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষার নিম্নোক্ত ভূমিকা পালন করে। কি রাখে? আমাদের শরীরকে সুস্থ এবং কর্মক্ষম গড়ে তোলে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে হয়, আলসার এবং বদহজম হওয়ার ঝুঁকি হ্রাস করে। তাহলে আমাদের খাদ্যের যেই অভ্যাসটা, সেটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়? কম খরচে সুষম খাদ্য তালিকার নিচে উল্লেখ করা হলো কম দামি প্রোটিন বাছাই করা। দেখো, প্রোটিনের মধ্যে কী কী থাকতে পারে, যেমন মাছ মাংসের পরিবর্তে তুমি ডিম, ডাল, ছোলা, বাদামের মতো সাশ্রয়ী উৎসগুলো থেকে প্রোটিন গ্রহণ করা যেতে পারে। সো কম দামে তুমি এই জিনিসগুলো খেতে পারো। তুমি তোমার প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখতে পারো। ডাল তো সবার বাসায় থাকে, সো ডাল, ছোলা, বাদাম। নেক্সট দেখো, মৌসুমি সবজি এবং ফল ব্যবহার। মৌসুমি শাকসবজি এবং ফলমূল সহজলভ্য এবং কম দামের হয়ে থাকে, যেটা মৌসুমে পাওয়া যায়। তাই যথাযথ পুষ্টি গ্রহণের জন্য তুমি ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া এই জাতীয় শাকসবজি এবং আম, কলা ইত্যাদি মৌসুমি ফল বাছাই করতে পারো। কলা কিন্তু সারা বছরই পাওয়া যায়, সো এটা তোমার পুষ্টির হচ্ছে সবচেয়ে একটা ভালো উৎস বলতে পারো। দেখো, সঠিক শর্করা নির্বাচন করা। শর্করার মধ্যে রয়েছে চাল, রুটি, আলু। চাল বলতে এখানে ভাতটাকে বোঝানো হয়েছে। নর্মালি আমরা ভাতটা খাই, তুমি যদি ভাতটা নাও খেতে পারো, ভাতের বদলে তুমি রুটি খেলে, আলু খেলে, সেটাও কিন্তু তোমার শর্করার পরিমাণটা ঠিক থাকবে। তোমাকে যে শর্করার জন্য অলওয়েজ ভাতই খেতে হবে বিষয়টা কিন্তু তা না। দেখা যাচ্ছে এখনকার অনেক ছোট ছোট বাচ্চারা তারা হচ্ছে ভাত খেতে চায় না, তাই বলে আমাদের মায়েরা হচ্ছে খুবই চিন্তিত। কিন্তু আসলে চিন্তা করার একদমই প্রয়োজন নেই। ভাত যখন খেতে চাচ্ছে না, তার অল্টারনেটিভ আপনি তাকে অন্য কিছু খাওয়ান, রুটি খাওয়ান, একটু বাটার দিয়ে ভেজে আপনি রুটি খাওয়ান, ইটস ওকে। দেখা যাচ্ছে অনেকেই 3 বেলা বাচ্চাদের হচ্ছে ভাত খাওয়ানোর চেষ্টা করে, বাট আপনার বাচ্চা যদি ভাত খেতে না চায় তাতে টেনশনের কিছু নেই। আপনি তাকে সকালের যে ব্রেকফাস্ট, সেখানে আপনি তাকে রুটি হচ্ছে বাটার দিয়ে ভেজে রুটি দিতে পারেন। সেখানে আপনার রুটিতে শর্করা আছে, তারপরে যে বাটার সেখানে চর্বি আছে, তারপর সাথে একটা ডিম পোস্ট করে দিতে পারেন, সো সেখানে প্রোটিন রয়েছে। সো এটার মিশ্রণে কিন্তু আপনার একটা সকালে যে ব্রেকফাস্ট, এটা কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট হলো। নেক্সট হচ্ছে দুপুরের খাবারে আপনি ভাতটা রাখতে পারেন। যেহেতু ভাত হচ্ছে বাঙালির জন্য ভাতই হচ্ছে সবচেয়ে মূল খাবার, সো দুপুরের খাবারটাতে আপনি ভাত রাখেন, অল্প পরিমাণে ভাত, তারপর হচ্ছে একটু ডাল, একটা মাছ বা মাংস, যেটাই হচ্ছে বাচ্চা খেতে পছন্দ করে। সো এখান থেকেও কিন্তু আমরা খুব ভালোভাবে একটা পুষ্টি পাচ্ছি। তেল ও চর্বি নির্বাচন। খাবারে অল্প পরিমাণে স্থানীয়ভাবে সহজলভ্য তেল এবং চর্বি স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহার করা যেতে পারে। এছাড়া হজমের সহায়তা এবং শরীরের পানির চাহিদা মেটাতে পর্যাপ্ত পানি পান করা উচিত। সো আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।